फ्रेंड्स আমি আবারও চলে এসেছি আর আজকে আমি যে বিষয়টা নিয়ে রিডিং দেব ঠিক আছে সেই বিষয়টা হচ্ছে যে তোমাদের সাথে মানে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছো তোমাদের সাথে কে বা কারা কানেক্ট করতে চাইছে এই মুহূর্তে কে বা কারা তোমাদের সাথে যোগাযোগ বা কানেক্ট করতে চাইছে চলো আজকে দেখে নিই এবং কেন করতে চাইছে ওকে আর অবশ্যই আমার তিনটে চ্যানেল শিব শক্তি লাভ ট্যারোট 1111 এনহ্যান্স ট্যারোট 1111 ডিভাইন লাভ ট্যারোট 1111 অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ ওটাকেও তোমরা বন্ধুরা ফলো করে নিও ঠিক আছে অবশ্যই তোমরা ওখান থেকেও ছোট ছোট রিডিং কিন্তু পেতে থাকবে আর একটা হচ্ছে যে অবশ্যই তোমরা তোমাদের এনার্জির সাথে যাতে আমার রিডিংয়ের এনার্জি একসাথে মানে পজিটিভলি যাতে কানেক্ট হয়ে যায় সেই জন্য তোমাদেরকে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিতে বলি ঠিক আছে যাতে মানে এনার্জি তোমাদের এনার্জি আর পজিটিভ এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায় ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও এটাই আমি সবসময় চাইবো আর রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো ঠিক আছে এবং অবশ্যই মেডিটেশন করো আর রিডিং জেন্ডার বেসিস নয় এনার্জি বেসিস তো তোমরা মেল ফিমেল সবাই তোমরা দেখছো তো অবশ্যই এটা এনার্জি বেসিস রিডিং আর জেনারেল কালেকটিভ একটা রিডিং তোমাদের সাথে যদি পুরোটা রেজোনেট করে গেল অবশ্যই তোমাদের জন্য রিডিংটা আর যেটুকু রেজোনেট করলো সেইটুকু রেজোনেট পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে যদি বাকিটুকু রেজোনেট না করলো অন্যদের ওপরে ছেড়ে দেবে ঠিক আছে তো কারণ কি তোমরা তো সকল এনার্জির মানুষরাই দেখছো ঠিক আছে আর অবশ্যই সেম এনার্জি নাও হতে পারে বা সেম সম্পর্কে নাও থাকতে পারো ডিফারেন্ট তোমরা লাভ সম্পর্কে থাকতে পারো সো ডেফিনেটলি তোমরা অবশ্যই যে যাই সম্পর্কে থাকো না কেন পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো জীবনে প্রবলেম থাকবে সেটা সলভ করার একটা উপায় থাকবে সেটাও কিন্তু ইউনিভার্স বা অ্যাঞ্জেল অবশ্যই আমাদেরকে গাইডেন্স দিয়ে দেন ঠিক আছে বন্ধুরা তো এত ভেঙে পড়ার এত মন খারাপ যন্ত্রণা পাওয়ার কিচ্ছু নেই রিডিং দেখতে থাকো এবং পজিটিভ এনার্জির সাথে সংযুক্ত হও এবং পজিটিভ এনার্জিটাকেই তোমরা ক্লেম করে নাও ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও অবশ্যই তোমাদের সকল মনের ইচ্ছা ইউনিভার্স পূরণ করবেন যদি কারোর যদি ওয়ে অনেস্ট থাকে তো ডেফিনেটলি পরীক্ষা নেন ঈশ্বর কিন্তু যদি পুরোপুরি তোমরা হার্ডওয়ার্ক করো ডেডিকেট থাকো সেই কর্মের প্রতি সম্পর্ক বা কেরিয়ার বা এডুকেশন পারপাস অবশ্যই তোমাদের সেই ইচ্ছা পূরণ হবেই হবে ঠিক আছে কিভাবে হবে কীরকমভাবে হবে শুধু তোমরা কর্ম করে যাও তোমাদের সেই কর্মটা তোমরা একটা গোল সেট করো এবং কর্ম করে যাও কর্মের প্রতি ফোকাস থাকো ইউনিভার্সের কাছে যদি খুব কষ্ট যন্ত্রণা হয় ইউনিভার্সের কাছে তোমরা শেয়ার করো সেই ব্যাপারটা মেডিটেশন করো তোমাদের মাঝে মাঝে মনের গভীরে অন্তরে থাকা যে ভেতর থেকে যে একটা অ্যান্সার রিপ্লাই সেটাকে শোনো সবসময় সব বিষয়টাকে লজিক্যাল দিয়ে প্র্যাকটিক্যাল দিয়ে মানে হিসাব করে অবশ্যই কিন্তু সব ক্ষেত্রে হয় না বন্ধুরা মনের গভীরে কি বলছে কি তোমাদেরকে রিপ্লাই করছে কি অ্যান্সার করছে সেটাকে শোনার চেষ্টা করো ওকে দেখো যাদের এই কথাগুলো শুনতে ইচ্ছা করে তারা শোনো যাদের এই কথাগুলো ভালো লাগে না একঘেয়েমিতা লাগে বিরক্ত লাগে ইরিটেট ফিল করো বোর ফিল করো স্কিপ করে গিয়ে যেটা আসল সেটাকে দেখার চেষ্টা তাহলে সেটাকে দেখবে এইটুকুনি পার্টটা স্কিপ করে নেবে ঠিক আছে বাকিটুকু যেটুকু রিডিং হবে সেটুকু তোমরা দেখতে থাকবে আর আমি বারবার করে আমি বোঝানোর চেষ্টা করি আমি এইভাবেই
অবশ্যই রিডিং করতে ভালোবাসি, এটা এইরকমভাবেই আমার নেচার, সবারই আমার এই রকমভাবে রিডিং করার একটা নেচার। অন্য কোনো ট্যারো রিডারদের অন্য কোনোভাবে তার রিডিং করার স্টাইল, আমার এরকম স্টাইল, অন্য কারুর আবার অন্য রকম স্টাইল। তো একই সব মানে সবারই যে সেম ভাবে রিডিংটা মানে ট্যারো মানে কার্ড রিডিং করবে সেটা তো সম্ভব নয়। ঈশ্বর তো হাতের 5টা আঙ্গুল রয়েছে, ঈশ্বর তো সব আঙ্গুলকে সমান করে পাঠায়নি, এটা তোমরাও জানো, এটা আমিও জানি। তো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা যারা আমাকে বুঝবে অবশ্যই তারা অবশ্যই প্রত্যেক দিন রিডিং দেখবে, আর একদিন যারা বুঝছে না তারাও বুঝবে। ওকে, তো চলো এখন দেখে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে কে বা কারা কানেক্ট করতে চাইছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সাথে তাদের সাথে কে বা কারা কানেক্ট করতে চাইছে, কে বা কারা কানেক্ট করতে চাইছে এই মুহূর্তে, কে বা কারা কানেক্ট করতে চাইছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সাথে, কে বা কারা কানেক্ট করতে চাইছে। এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা, ঠিক আছে? এটা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। আমার ভিউয়ার্সদের সাথে কে বা কারা এই সময় কানেক্ট করতে চাইছে, কে বা কারা এই সময় কানেক্ট করতে চাইছে, কে বা কারা এই সময় কানেক্ট করতে চাইছে, কে বা কারা এই সময় কানেক্ট করতে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে, কে বা কারা এই সময় কানেক্ট করতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, কে বা কারা কানেক্ট করতে চাইছে, কে বা কারা কানেক্ট করতে চাইছে। 4টে এনার্জি আমি নিয়ে নিলাম। আচ্ছা, বটম ডে কুইন অফ পেন্টিকলস। আচ্ছা চলো, দ্য এমপ্রেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ফার্স্ট কার্ড এসছে, বটম ডেক এসছে কুইন অফ পেন্টিকলস। এখানে কিন্তু দুটো ফেমিনাইন এনার্জি এসছে, কুইন অফ পেন্টিকলস, দ্য এমপ্রেস। এবার এই অবশ্যই তোমাদেরকে যেটা বলি যে এটা এনার্জি বেসিস রিডিং, সব রাশির মানুষরাই এই রিডিং দেখতে পারবে, কিন্তু মাঝে মধ্যে আমি অবশ্যই একটু আধটু রাশি বলে দিই, তাই তো? কিন্তু সমস্ত রাশির মানুষরাই দেখতে পারবে, যে যেরকমভাবে সম্পর্কে নিযুক্ত সবাই তোমরা কিন্তু দেখতে পারবে বন্ধুরা, ঠিক আছে? তো বটম ডে কুইন অফ পেন্টিকলস, তো এই পেন্টিকলস অবশ্যই বৃষ, কন্যা, মকর রাশিকে ডিনোট করে পেন্টিকলসে কার্ড। তো এখানে যেহেতু কুইন অফ পেন্টিকলস, বটম ডেক আর দ্য এমপ্রেস দুটোই কিন্তু ফেমিনাইন এনার্জি, তার মানে এটা যে ভেবে নিও না যে শুধুমাত্র ফেমিনাইন পার্সনরাই তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। তোমরা তোমাদের জেন্ডার অনুযায়ী তোমরা কিন্তু এখানে বসিয়ে নেবে। তোমরা যদি মেল পার্সন হও তাহলে তোমরা এখানে এটা এক্সচেঞ্জ করে নেবে, কারণ এটা টোটালি এনার্জি বেসিস রিডিং। ওকে, তো চলো বন্ধুরা, সেটাই ফার্স্ট যেটা দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস ইনি এমন একজন মানুষ, এখন অবশ্যই একটা এমপ্রেসের এনার্জিতে উনি কিন্তু চলে এসছেন। যে মানুষটা খুব লাভিং, খুব কেয়ারিং, খুব নার্চারিং, সেলফ লাভ করতে খুব ভালোবাসেন, সেলফ লাভ জার্নিতে উনি থাকেন, এবং খুব মানে হতে পারে যে এই মানুষটা তোমাদেরই হয়তো সাথে সংযুক্ত ছিল, সাথে সংযুক্ত ছিল, পূর্বে হয়তো তোমাদের সাথে সংযুক্ত ছিল, এবং তখন হয়তো এই মানুষটা
দ্য এমপ্রেসে এনার্জিতে আসেনি, কিন্তু আজকে দিনে বা আজকের সময়, যেহেতু আমি এটা কারেন্ট দেখছি, এই মোমেন্টে দেখছি, এই মুহূর্তে দেখছি, ডেফিনেটলি এই মানুষটা আজকে সেলফ লাভ জার্নিতে এসছে। তার নেগেটিভ যদি কোনো মনের মধ্যে ডিস্ট্রাকশন এনার্জি ছিল, সেখান থেকে তার ইনার ওয়ার্ক করে তার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে সে আজকে দ্য এমপ্রেস ডিভাইন ফেমিনাইনে সে রূপান্তরিত হয়েছে। দ্য এমপ্রেস ডিভাইন ফেমিনাইন, বা দেখো ফেমিনাইনের মধ্যে কিন্তু মাস্কুলাইনও এনার্জি থাকে, মাস্কুলাইনের মধ্যেও ফেমিনাইন এনার্জি থাকে। সো এটা এনার্জি বেসিস রিডিং। তো ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইনে সে আজকে অবশ্যই রূপান্তর হয়েছে। ওকে, তো সেই মানুষটা আজকে তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। এই মানুষটা কিন্তু ভিনাস রুল করে, শুক্রকে, ভিনাস প্ল্যানেটকে রুল করে, এবং খুব লাক্সুরিয়াস লাইফ লিড করতে এই মানুষটা খুব ভালোবাসে। আর ডেফিনেটলি কিন্তু লাক্সুরিয়াস লাইফই কিন্তু লিড করেন, এখন হয়তো করছে, ঠিক আছে, কারণ এখন দ্য এমপ্রেস নেচারে উনি এসছেন। এবং যদি আমি ফেমিনাইনি এনার্জি কথা বলি, তাহলে খুব ভালো স্ত্রী হওয়ার খুব যোগ্য, সন্তানের উপযুক্ত মা হওয়ার খুব যুক্ত। তো এই মানুষটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। ওকে, এবং মাঝে মাঝে কিন্তু খুব লেজিওনেস থাকে, মানে মাঝে মাঝে কিন্তু খুব মানে নিজেকে খুব মানে কর্ম থেকে একটু দূরে রেখে নিজেকে একটু অলসতা, বুঝলে তো, একটু অলসতা ভাব মাঝে মাঝে রাখে, এবং সে একটু নিজেকে মানে সাজিয়ে গুছিয়ে, যে কিনা সে নিজেকে খুব পরিপাটি করে রাখতে পছন্দ করে, সাজতে গুজতে খুব ভালো পছন্দ করে, প্রসাধনী জিনিস হয়তো কিনতে ভালোবাসে, বা আমি সেজে থাকবো, সাজবো গুজবো, এরকম একটা নেচারের একটা কিন্তু দ্য এমপ্রেসে এনার্জি। ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্টও অবশ্যই, সেলফ লাভ জার্নি করা একজন মানুষ, কনফিডেন্ট, এবং মাঝে মাঝে হয়তো ওই কর্ম থেকে নিজেকে মানে ডিট্যাচ করে সে একটু নিজের দিকে একটু ফোকাস হয়ে যায়, একটু অলসতায় একটু মন দেয়, বা একটু সাজার দিকে একটু মন দেয়। ঠিক আছে, এই সমস্ত কারণ যেহেতু দ্য এমপ্রেস ভিনাসকে রুল করে, তো ডেফিনেটলি ভিনাস তো প্ল্যানেট, তোমরা তো জানোই। ঠিক আছে, আশা করি তোমরা অনেকেই জানো। তো এই হচ্ছে, আর ডেফিনেটলি উনি খুব কনফিডেন্ট, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, উনি খুব ম্যাচুয়ার্ড। ওকে, সো এই মানুষটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, এই এনার্জিটা। নেক্সট হচ্ছে পেজ অফ কাপস। অবশ্যই একটা পেজ অফ কাপসের যেটা এনার্জি, এই হয়তো রিলেশনশিপ একটা নতুন তোমাদের সাথে শুরু করতে চাইছে। ঠিক আছে, শুরু করতে চাইছে, ছোটোখাটো হলেও সে একটা সম্পর্ক শুরু করতে চাইছে। এবং যদি পূর্বে যদি তোমাদের সাথে কোনো কিছু, এই এনার্জিটার সাথে তোমাদের যদি কোনো কিছু একটা আনবান হয়ে থাকে পূর্বে, এবং এখন তার মনে হচ্ছে যে আবার সম্পর্কটা একটু শুরু করলে ভালো হয়, একটু, কেন কি ওনার কোথাও সরি ফিল হচ্ছে, উনি মনে মনে কোথাও সরি ফিল করছেন, এবং সেখান থেকে মনে হচ্ছে যে একটু সম্পর্কটা আবার একটু নতুন করে শুরু করলে হয় না, কেন কি ওনার অ্যাওয়াকেনিং হয়েছে বা চলছে, উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, সম্পর্কটার প্রতি একটা অভিজ্ঞতা আসছে, হয়তো মানে ইম্যাচিওর থেকে ম্যাচুরিটিতে আসছেন। ঠিক আছে, হ্যাঁ, এবং হয়তো তখন ইমোশনসটা কিন্তু যে খুব তুমি যে মানে ইমোশনসটা এখন টালমাটাল অবস্থায়, মানে দেখো এই জলটা দেখো ঢেউ খেলানো রয়েছে, ঢেউ খেলানো, যে খুব মানে পুরোপুরি যে ইমোশনসটা যে স্টেবলভাবে একটা থাকবে সেটা নয়, কিন্তু একটু ছোটোখাটো একটু স্টার্টিং করা যেতেই পারে একটা সম্পর্ক। পেজের এনার্জি, পেজ অফ কাপস,
ছোটোখাটোভাবে একটা এনার্জিটাকে মানে সম্পর্কটাকে ভাবে শুরু করাই যেতে পারে। তো সেটাই ওনার একটা চেষ্টা, বা পূর্বে যদি কোনো আনবান হয়ে থেকেছে বা সেখান থেকে তার একটা সরি ফিল হয়েছে এবং তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। ঠিক আছে, কেন কানেক্ট করতে চাইছে সেটাও কিন্তু উঠে এলো, তবুও আমি একটু আলাদা করে দেখবো, তোমাদের চিন্তা নেই বন্ধুরা। আচ্ছা, এই গেল পরে এনার্জি। দ্য টাওয়ার, তোমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক টাওয়ার মোমেন্ট চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ডিভাইন ইন্টারভেনশন চলছে, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, টাওয়ার মোমেন্ট, পুরো মানে সম্পর্কটা একটা মানে কোথাও হয়তো সাইলেন্ট, সেখান থেকে আবার কিন্তু নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য এই এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে। বিকজ যদি ডিট্যাচ করিয়েছিলেন তাহলে ইউনিভার্সের ইচ্ছাতেই হয়েছিল, বিকজ ডিভাইন ইন্টারভেনশনের সময় টাওয়ার মোমেন্ট সাডেন ঘটে থাকে, বা লং হয়তো তোমাদের টাওয়ার মোমেন্ট চলছিল, লং একটা ডিসকানেক্ট, নো কন্ট্যাক্ট, সেখান থেকে তার মনে হয়েছে এই এনার্জিটা যে না, একটু কানেক্ট করা যেতেই পারে, এই এনার্জিটা, দ্য টাওয়ার। ওকে, অ্যান্ড 2 অফ ওয়ান্ডস, তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো, এটা ডেফিনেটলি সেই এনার্জিটাই দেখাচ্ছে যার জীবনে দুটো মানুষ তো রয়েছে, দুটো বিষয়বস্তু তো রয়েছে, কিন্তু তোমাদের হয়তো একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং উনি যেখানে রয়েছেন সেখানে কিন্তু সেখানটা হয়তো কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন থেকে হয়তো তোমাদের থেকে উনি অনেক দূরে চলে গেছেন, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং আজকে কোথাও তোমাকে উনি ভীষণভাবে মিস করছেন। ওনার জীবনে যদি দুটো কোনো মানুষ থাকে, বা সেই মানুষটার জন্য যদি তোমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, তোমাদেরকে ভুল বুঝে, তো আজকে কোথাও না কোথাও দাঁড়িয়ে তোমাকে ওই কমফোর্ট জোন বা যেখানেই উনি আছেন না কেন সেখান থেকে তোমাদেরকে খুব মিস করছেন, মিসিং এনার্জি, এবং ওয়েট করছেন কবে তোমাদের কাছে আসবেন। কেন কি উনি বুঝতে পেরেছেন যে তোমরাই হচ্ছ ওনার ওয়ার্ল্ড, পৃথিবী, সব কিছু তোমরা, এবং প্রচুর পরিমাণে উনি মিস করছেন, যার জন্য তোমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। দেখো কেনর উত্তরটাও চলে এলো, তো তবুও আমি একটু আলাদা করে দেখে নেবার চেষ্টা করব। তো 4টে এনার্জি আমি পিক করেছি, ঠিক আছে, এই 4টে এনার্জিও কিন্তু আমার সেম একটা এনার্জিও হতে পারে, বাট আমি পুরোটা কমপ্লিট করি, তারপরে দেন আমি ফাইনালি তোমাদেরকে বলতে পারবো। ওকে বন্ধুরা, 2 অফ ওয়ান্ডস। সো এটা যারা এক্সট্রা রিলেশনশিপে রয়েছে, বা তোমাদেরকে ছেড়ে যদি উনি লং ডিস্টেন্স একটা মানে লং ডিস্টেন্সে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে উনি চলে গেছিলেন, সেখান থেকে উনি মিস করছেন প্রচুর পরিমাণে। তবে আমার যেটুকু মনে হচ্ছে, ঠিক আছে আমি পরে আসব, আগে আমি দেখে নিই যে উনি কেন মিস করছেন, বটম ডেক কুইন অফ প্যান্টিকলস। ঠিক আছে, চলো দেখে নিই। বটম ডেক কুইন অফ প্যান্টিকলসটা রেখে নিলাম। তো ওহো, আমার কার্ড পড়বেই, বাবারে বাবারে, কার্ড আমার হাত থেকে পড়বেই। তোমাদের মানুষ খুব ছটপটে, আমিও যেমন ছটপটে, যাই হোক না কেন, মানে আমার ভিউয়ার্স বন্ধুরাও ভীষণ, মানে যারা তোমাদের মনের মানুষ আছো বা তোমরা, ঠিক আছে, ভীষণ ছটপটে হবে। তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের এনার্জি ভালোভাবে এটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে মানে আমার ভিউয়ার্স বন্ধুরাও যেমন ছটপটে, ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষও ছটপটে, আমিও ছটপটে, আমার হাত থেকে সবসময় কাট পড়ে। আর হবে নাই বা কেন, তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি পুরোপুরি কানেক্ট হয়ে যাচ্ছে, আর রিডিংটা তো আমিই করছি, তো ডেফিনেটলি এই এনার্জির মধ্যে আরও এনার্জি কিন্তু সামিল রয়েছে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তো দেখে নেব দ্য এমপ্রেস কার্ডটা
কেন কানেক্ট করতে চাইছে এই এনার্জিটা, দ্য এমপ্রেস কেন কানেক্ট করতে চাইছে, কেন কানেক্ট করতে চাইছে? আচ্ছা, ও মাই গড, ও মাই গড, পেজ অফ কাপস এনার্জিটা কেন কানেক্ট করতে চাইছে? পেজ অফ কাপস কেন কানেক্ট করতে চাইছে, কেন কানেক্ট করতে চাইছে? আচ্ছা, ওকে, দ্য টাওয়ার এনার্জিটা কেন কানেক্ট করতে চাইছে? ওকে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ভেরি নাইস, ভেরি নাইস। কার্ড কথা বলে বাবু, কানেক্ট, আমি বলি না যে এনার্জি কিন্তু, ও মাই গড, পরেই বলছি, কার্ড কানেক্ট, কানেক্টিং, কানেক্টিং, দাঁড়াও ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নিই। টু অফ ভ্যান্ডস এনার্জিটা কেন কানেক্ট করতে চাইছে, কেন কেন? আচ্ছা, কুইন অফ ভ্যান্ডস, আচ্ছা, টু অফ ভ্যান্ডস, কুইন অফ, বটম ডেক এস অফ প্যান্টিকলস, আবারও প্যান্টিকলসের কার্ড। তোমাদের সম্পর্কটাকে না, আচ্ছা দেখো বন্ধুরা, আমি যেটা বলেছিলাম, আমি যেটা বলছি, ঠিক আছে, আমি যেটা বলছি, এবার আমি ফাইনালি আমি আমার যেটুকু মনে হচ্ছে বন্ধুরা, যে এখানে যে চারটে এনার্জি আমি পিক করেছি, সেই চারটে এনার্জি হতে পারে সেম এনার্জি। ওকে, কেন কি দ্য এমপ্রেস কে, কেন দ্য এমপ্রেস এনার্জিটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, কেন? কেন কি, আচ্ছা বলে নি আগে, তারপরে বলছি। পেজ অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে এইট অফ কাপস, দ্য টাওয়ার কার্ডকে ক্ল্যারিফাই করেছে দ্য ডেথ কার্ড, আর টু অফ ভ্যান্ডসকে ক্ল্যারিফাই করেছে, টু অফ ভ্যান্ডসকে ক্ল্যারিফাই করেছে, মানে কেন কেন তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, কুইন অফ ভ্যান্ডস। তো তোমাদেরকে একদম, আর কানেক্টিং এনার্জি বটম ডেক রয়েছে এস অফ প্যান্টিকলস, ঠিক আছে। তো তোমাদেরকে যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই এনার্জিটা কেন কানেক্ট করতে চেয়েছে। দেখো আমি লাস্ট থেকে শুরু করছি, তাহলেই বুঝতে পারবে। দেখো টু অফ ভ্যান্ডস হতে পারে এই এনার্জিটার জীবনে দুটো কোনো পার্সন ডেফিনেটলি ছিল, ঠিক আছে, যার জন্য তোমাদেরকে ছেড়ে উনি ওই পার্সনকে চুজ করেছিলেন, এবং তোমাদেরকে ছেড়ে উনি অন্য কোথাও হয়তো চলে গেছিলেন। তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছিল। কেন কি উনি যে কোনো কারণ, মানে দুটো কোনো বিষয়বস্তু ওনার জীবনে কিন্তু রয়েছে, টু অফ ভ্যান্ডস, এবং উনি ভেবেছিলেন যেটা উনি চুজ করেছেন সেটা উনি ঠিক চুজ করেছিলেন, ওনার এটা মনে হয়েছিল। উনি তার স্বপ্নকে সাজিয়েছিলেন, ওনার হয়তো কিছু ডিজায়ার ছিল, মনের ইচ্ছা ছিল, সেগুলোকে তিনি স্বপ্ন সাজিয়েছিলেন, বা উনি ইলিউশনের পেছনে, মরীচিকার পেছনে উনি ভেবেছিলেন যে যাকে আমি চুজ করেছি, ঠিক আছে, সে হয়তো সঠিক, সেখানে আমি স্বপ্নটাকে সাজাবো। কিন্তু উনি বুঝতেই পারেননি যে ওটা তার জীবনে একটা মরীচিকা ছিল, এবং সেখান থেকে তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স সম্পর্ক তৈরি হয়েছে। সেটা দেখো, মানসিক দূরত্ব, একটা ফিজিক্যাল দূরত্ব অবশ্যই তোমাদের মধ্যে এসে গেছে। লং ডিস্টেন্সে কি হয় না, দেখা সাক্ষাৎ হয়, ঠিক আছে, শুধু হয়তো অন কল বা ভিডিও কলেই কথাবার্তা হয়, বা ফোন কল, মানে এরকমই আর কি। আর তো হয়তো একটু দেখা করলাম, একটু ঘুরতে গেলাম, এই যে একটা কমিউনিকেট, সেটা তো কোথাও ডিট্যাচ হয়ে যায় বন্ধুরা। আবার অনেক সময় জানো তো, অনেক সময় মানসিক দূরত্বও কিন্তু চলে আসে, আন্ডারস্ট্যান্ডিং, বা যখন তোমাদের মধ্যে মাঝেই দেখো টাওয়ার মোমেন্ট কিন্তু ঘটেছে, অন অফ সিচুয়েশন, নো কন্ট্যাক্ট জোন, সাইলেন্ট জোন, ঠিক আছে। কেন কি যখনই তোমাদের এই এনার্জিটা ইলিউশনের পেছনে বা মরীচিকার পেছনে দৌড়াতে গেছেন,
তখনই কিন্তু তোমাদের মধ্যে সাডেন টাওয়ার মোমেন্ট ঘটেছে। বা অনেক সময় এটাও হয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো লং একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, সম্পর্কটা প্রায় শেষের দিকে, ডেথ, কিন্তু ডেথ মানে কি রিবার্থ। তো ডেফিনেটলি এই সম্পর্কটার মধ্যে কিছু তো ভাঙা গড়ার খেলা তো রয়েছে, কিছু ভেঙেছে, কিছু গড়ছে, কিছু ভেঙেছে, কিছু গড়ছে। এবং এই সম্পর্কটা থেকে যারা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে বা যে কোনো একজন পার্সনই তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, তার মনের মধ্যে একটা মানে যখনই তোমাদের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট হয়েছে না, ডিভাইন ইন্টারভেনশন, ইউনিভার্স কোথায় তাকে লার্ন করিয়েছে, শিক্ষা দিয়েছে যে তুমি ভুল মানুষকে হয়তো চুজ করেছো তোমার জীবনে, তুমি আসলকে ছেড়েই দিয়েছো, তুমি মরীচিকার পেছনে দৌড়েছো। তো সেখান থেকে এই এনার্জিটা কোথাও শিক্ষাপ্রাপ্ত হয়েছে। টাওয়ার মোমেন্ট যখন হয় না, তখন কিছু লেসেন আমাদেরকে ইউনিভার্স দেয়, এবং যেটা আমাদের জীবনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আগামী দিনে চলার পথে আমাদের অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি ওখান থেকে আমরা শিক্ষা শিখে। সত্যি তো, আমরা তো মরীচিকার পেছনে দৌড়াচ্ছিলাম, বাবা যদি কেউ ওই শিক্ষাটা শিখে যায় তো তার চলার পথে যদি অবস্টাকেলসও আসে, সে ওটাকে ওভারকাম করে নেবেই। এটা বন্ধুরা আমার কথাটা বিশ্বাস করে নাও, ডেফিনেটলি ওখান থেকে ওভারকাম করে নেবেই। ওকে, বুঝতে পেরেছো? সম্পর্কটা যদি শেষের দিকে ভাঙছে, আবারও রিবার্থ গড়ার একটা, কেন কি ডেথ কার্ডের দেখো এখানে একটা সূর্যের আলো, নতুন সূর্য উঠছে, তো ভাঙছে সম্পর্ক কিছু, এবং উনি এবার তোমাদেরকে চুজ করেছেন, এই এনার্জিটা তোমাদেরকে চুজ করেছেন, তোমাদেরকে পৃথিবী মনে করছেন, এবং তোমাদের সাথেই একটা এবার গড়বেন সম্পর্ক। ভাঙা গড়া, উনি তো লেসন পেয়েই গেছেন, ওনার তো অ্যাওয়াকেনিং হয়েই গেছে, ওনার এক্সপিরিয়েন্স হয়েছে, ওনার অভিজ্ঞতা, ওনার ম্যাচুরিটি, সব কিছুই, ওনার জ্ঞান। তাই জন্যই তো তোমাদেরকে উনি নিজের পৃথিবী, যে তোমরা ওনার জীবনে যদি থাকো, এই এনার্জিটার জীবনে যদি তোমরা থাকো, তো ডেফিনেটলি তোমরা পৃথিবী, তার জন্য তোমরা পৃথিবী, ওয়ার্ল্ড। আমরা বলি না ইউ আর মাই ওয়ার্ল্ড, তুমি যদি আমার জীবনে থাকো, তো আমার মনে হয় আমি সব বিষয়বস্তুগুলোকে, সব যুদ্ধগুলোকে যেন আমি জয় করে নেব। আর সত্যি তাই হয়, সত্যিকারে ভালোবাসার পাওয়ার সাংঘাতিক পরিমাণে বেশি, এবং তোমাদেরকে কোথাও খুব কনফিডেন্ট এবং অ্যাকশন ওরিয়েন্টেড যে মানুষ, তোমাদেরকে উনি দেখছেন যে তোমরা জীবনে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকেও খুব ব্যালেন্স করো। তোমরা হয়তো সেলফ ডিপেন্ডেন্ট, তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমাদের ক্রাউন চক্র ওপেন, তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো। তোমরা কতটা কনফিডেন্ট দেখেছো, এই ইয়েলো কালার ড্রেসটাই হচ্ছে কনফিডেন্ট। তোমরা অনেক নেগেটিভ, যদি তোমাদের মধ্যে নেগেটিভ জোন ছিল, তোমরা ইনার ওয়ার্ক করেছো, আজকে ইনার ওয়ার্ক করে কোথাও পজিটিভিটিতে এসছো, তাই জন্য এত তোমরা কনফিডেন্ট হয়েছো, এত তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়েছো, খুব সাহসী হয়েছো, কনফিডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়ে উঠছো, উনি দেখছেন। ওকে, অ্যান্ড তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সম্পর্কটা যদি ভাঙা গড়ার যদি বিষয়টা হয়েছিল ওনার দিক দিয়ে, ওই এনার্জির দিক দিয়ে, তো তিনি কিন্তু অবশ্যই একটা সরি ফিল করছেন মনে মনে, মিস তো করছেনই, লং ডিস্টেন্স রিলেশনশিপে আমার দেখাচ্ছে মিস তো করছেনই, এবং মনে মনে একটা সরি ফিল করছেন, ইমোশনস যেন উথাল পাথাল করছে। দেখো সঠিকভাবে নেই হয়তো ইমোশনসটা,
মাঝে মাঝে ইমোশনসটা আপ অ্যান্ড ডাউন করছে, ওকে, আপ অ্যান্ড ডাউন করছে, মাঝে মাঝে ইমোশনস থেকে দূরে চলে যাচ্ছে মানুষটা, মানে এনার্জিটা ভাবছে আমি ইমোশনস থেকে দূরে চলে যাব, ভাবছে আমি মুভ অন করে নেব, কারণ তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে বা এরকম টাইপের কিছু চলছে। হয়তো এমন হচ্ছে তোমাদের সাডেন টাওয়ার মোমেন্ট চলছে, ওনার জীবনে একটা ট্রান্সফরমেশনও হচ্ছে এবং হয়তো হতে পারে যে তোমরা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হয়েছো বা নিজেরা কোনো প্রফেশনের সাথে যুক্ত, যেখান থেকে হয়তো মাঝে মাঝে হয়তো তোমরা আগে যেরকমভাবে ওনাকে টাইম দিতে, সময় দিতে, এনার্জি দিতে, সেইটা এখন করো না। এখন তোমরা নিজেদের দিকে খুব ফোকাস, সেখান থেকে উনি একটা ইমোশনের, দেখো ইমোশনসটা উথাল পাথাল করছে, ঢেউ খেলানো, আপ অ্যান্ড ডাউন। মাঝে মাঝে হয়তো ইমোশনস মানে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন বা মাঝে মাঝে ইমোশনস থেকে উনি অনেকটাই দূরে চলে যাচ্ছেন, ডিট্যাচে চলে যাচ্ছেন, ভাবছেন যে না মুভ অন করে নেবো বা এরকম, মানে এরকম আর কি, নো কন্ট্যাক্ট জোনে চলে যাচ্ছ বা টাওয়ার মোমেন্ট চলে আসছে। যত এরকমটা হচ্ছে ওনার জীবনে, ওই এনার্জিটার জীবনে, তত জানবে যে তার জীবনে না একটা ট্রান্সফরমেশন চলছে। এটা ইউনিভার্স করাচ্ছে, কারণ ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে যে তোমরা তো মানে ওই এনার্জিটা, যে এনার্জিটা তোমাদেরকে মিস করছে বা এরকম সিচুয়েশন তৈরি হয়েছে, সেই এনার্জিটা তো তোমাদেরকে ছেড়ে একদিন চলেই গেছিল, তোমরা তো ওনাকে বোঝাতেই পারোনি। আজকে ইউনিভার্স বোঝাচ্ছে, তাকে বোঝাচ্ছে যে বোঝো এবার তুমি, তাকে লার্ন করিয়ে বোঝানো হচ্ছে, ওকে। এবং অবশ্যই উনি মনে মনে তো একটা সরি তো ফিল করছেন এবং কোথাও একটা, যদি উনি পূর্বে সিদ্ধান্ত নিতে পারেননি, হ্যাংম্যান সিচুয়েশনে ছিলেন, এই হ্যাংম্যানটা আজকে কোথাও রিভার্সে এসে গেছে, কারণ ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে ইউনিভার্স থেকে, ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন, অ্যাওয়াকেনিং চলছে। দেখো পেছন দিকে একটা সূর্যের রশ্মি রয়েছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, নলেজ হচ্ছে, উনি বুঝতে পারছেন যেটা আগে উনি পূর্বে বুঝতেই পারেননি। ওনার জীবনে দুটো বিষয়বস্তুর মধ্যে না উনি হ্যাংম্যান হয়ে আগে ছিলেন, সিদ্ধান্তহীনতায় ছিলেন, কিন্তু হ্যাংম্যান সিচুয়েশনটা এখন রিভার্সে এসছে, মানে উনি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, উনি পুরোপুরি বুঝেই নিয়েছেন। কি বুঝে নিয়েছেন? যে এই এনার্জিটার জীবনে তোমরাই হচ্ছ সম্রাট বা সম্রাজ্ঞী, দ্য এমপ্রেস, সম্রাট বা সম্রাজ্ঞী, ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন। এটা মহিলার ছবি রয়েছে বলে এটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম এটা এনার্জি বেসিস রিডিং, ঠিক আছে? তোমরা সেটা বুঝে নেবে, কারণ ফেমিনাইনের মধ্যেও মাস্কুলাইন এনার্জি থাকে, মাস্কুলাইনের মধ্যেও ফেমিনাইন এনার্জি থাকে, ওকে। তো আজকে তার এই বিষয়বস্তুগুলো ঘটছে, ওকে। অ্যান্ড তোমরাই যে ওনার জীবনে খুব স্টেবল কানেকশন বা স্টেবলভাবে রয়েছো, ঠিক আছে? এবং এখানেও এটা তো প্রথমেই বাটম ডেকে এসছিল যে কারা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এবং কেন, যখনই তুললাম তারপরে বাটম ডেকটাতে এলো, দেখো উনি তোমাদেরকে সলিড অফার দিতে চান, যেটা তিনি পূর্বে দেননি, এখন দিতে চান। ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট এবং সলিড থেকে সলিড অফার, স্টেবল কানেকশন, এবং ওনার যদি পূর্বে এরকম হাত পা বাঁধা ছিল সেখান থেকে উনি বেরিয়ে আসছেন। এবং তিনি যদি পূর্বেও যদি তোমাদের সাথে দেখো 7 অফ সোর্সে এনার্জিতে ছিল, রেসপন্সিবিলিটি নেয়নি, রিস্ক নেয়নি, অন অফ সিচুয়েশন করেছে, মানে প্রয়োজন পড়েছে যখন তখন এসছে, আবার প্রয়োজন ফুরিয়ে গেছে, চলে গেছে, সব রিভার্সে। এস অফ পেন্টিকালসটা তো বটম ডেক, এই দুটো কার্ড তো নেগেটিভ কার্ড,
তো তিনি নেগেটিভ জোন থেকে তো উনি অলরেডি বেরিয়ে আসছেন। কেন কি এইগুলো সবই রিভার্সে, সবই রিভার্সে। উনি সম্পর্কটার ব্যাপারে না পুরোপুরি ওনার নলেজ হয়ে গেছে, পুরোপুরিভাবে নলেজ হয়ে গেছে। ভীষণ ভালো এনার্জি। এই জোন থেকে, এই নেগেটিভ জোন থেকে টোটালি বেরিয়ে আসছেন উনি, এবং তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন। আর হ্যাংম্যান অবস্থায় থাকছেন না। উনি বুঝে গেছেন যে তোমরা ওনার জীবনে কি জায়গায় রয়েছ, সম্রাট বা সম্রাজ্ঞী। ওকে, এবং সলিড থেকে সলিড অফার তোমাদেরকে দিতে চান, একদম লং টার্ম কানেকশন, স্টেবিলিটি। ঠিক আছে? ওকে, তো এই এনার্জিটাই, তা আমার যেটুকু মনে হলো, এই যে 4টে এনার্জি আমি পিক করেছিলাম এবং কেন কানেক্ট করতে চাইছে কে বা কারা, তবে আমার 4টে এনার্জি সেম একটা এনার্জি মনে হচ্ছে। কারণ পুরো গল্পটা তোমাদের সামনে তুলে ধরে দিলাম, পুরো সিনারিওটা তোমাদের সামনে আমি তুলে ধরে দিলাম। ওই জন্য বললাম দাঁড়াও, ফাইনালি আমি তোমাদেরকে বলতে পারবো। সো ফাইনালি তোমাদেরকে বলে দিলাম। এবং ডেফিনেটলি উনি বুঝে গেছেন যে তোমরাই হচ্ছ ওনার জীবনে খুব স্টেবলভাবেই রয়েছ, তোমরাই হচ্ছ ওনার জীবনে মা লক্ষ্মী স্বরূপা, সমৃদ্ধি। ওনার জীবনে যদি তোমরা থাকো তো সমৃদ্ধি ছাড়া আর কিছুই আনবে না, প্রাচুর্য, অ্যাবান্ডেন্স। তোমরা হচ্ছ মা লক্ষ্মী স্বরূপা, মা লক্ষ্মীর রূপ। ওকে, কুইন অফ পেন্টিকলস। আর তোমরা সারা জীবনই ওনার সাথে স্টেবলভাবেই থাকবে। ওকে, তো কেমন লাগলো, কে বা কারা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে এবং কেন করতে চাইছে এই রিডিংটা, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আর পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, অ্যান্ড ডেফিনেটলি গ্র্যাটিটিউড জানাতে ভুলো না ইউনিভার্সকে। ওকে, তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি রিডিং। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111। আর আমার ফেসবুক পেজ ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ ফলো করে নিও, লাইক শেয়ার কমেন্ট করো। ওকে, আর রিডিং দেখতে থাকো। ওকে বন্ধুরা, চলো টাটা।